নমস্কার। সন্দেশখালী স্টিং অপারেশন গতকাল সন্দেশখালী নিয়ে যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে তা তো আর লুকানোর নেই, আপনারা সকলেই জানতে পেরে গেছেন। তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কতটা সত্য কতটা মিথ্যা তা যাচাই করা। এই ধরনের স্টিং অপারেশন এর আগেও হয়েছে, আপনারা সকলেই জানেন, নারদা স্টিং অপারেশন। তো এই ব্যাপারটা নিয়ে জনগণের মনে একটা কিন্তু বিশাল বড় ধোঁয়াশা আছে। আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেই ভিডিও আজ থেকে 5-6 দিন আগে আপনাদের মথুরাপুর থেকে একটি জনসভা করেছিলেন। সেই জনসভার একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। কেন দেখাচ্ছি তারও কারণও আছে, আপনারা জানতে পারবেন। দেখুন, সন্দেশখালীতে যে গতকাল ভিডিওটা ভাইরাল হয়েছে তার মূল টপিক যেটা আমি পড়ে বুঝতে পারলাম, বিষয় যেটা অভিযোগ আসছে, যেই ভিডিও দেখা যাচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করছেন মহিলাদের ধর্ষণের ঘটনা পুরোটাই নাকি সাজানো। এটা অভিযোগ আসছে, আমরা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়াল কিন্তু এই কথাটা বলছেন ভিডিওর মধ্যে, এবং এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো তিনি বলছেন, এবং এর জন্য টাকা দিয়ে সাহায্য করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমার চোখে, আমার কাছে এখনো পর্যন্ত সমস্ত ঘটনাটির যে তথ্য আমি নিজে বুঝেছি, এটা সম্পূর্ণ একটি মিথ্যা বলে মনে হচ্ছে এবং প্রি প্ল্যান্ড, অর্থাৎ পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। এবার আপনারা এই ভিডিওটা একটু শুনুন। অভিষেক ব্যানার্জি মথুরাপুরের এই জনসভা থেকে কি বলেছে। আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে। জনসমক্ষে আসবে, আপনারা খালি অপেক্ষা করুন 7 দিন, আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কিভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে। জনসমক্ষে আসবে। এই মিটিংটা তিনি, এই জনসভাটা করেছিলেন যতদূর আমি জানি 30 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ, এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছিলেন যে আগামী কিছুদিনের মধ্যেই একটি বড় কিছু বার্তা আসতে চলেছে, এবং যেই বার্তাটা মানুষের কাছে পৌঁছানোর পর মানুষ ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই ঘটনাটি, অর্থাৎ সন্দেশখালীর এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছেন বিজেপি। তিনি কিন্তু পরিষ্কার সেরকমই একটি ইঙ্গিত দিচ্ছেন। আর তারই মধ্যে গতকাল কিন্তু ঠিক যেমনটা তিনি বলেছেন তেমনই একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটি ঠিক কেমন হলো বলুন? জাস্ট কিছুদিন আগে এই যে 26,000 চাকরি বাতিল হলো, তার কিছুদিন আগেই কিন্তু একটা বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে একটি বড় বোম পড়তে চলেছে, এরকম সামথিং কিছু বলেছিলেন, এবং তারপরে এরকম একটি ঘটনা ঘটেছিল। আর ঠিক তার পরপরই কিন্তু কলকাতা হাইকোর্টের একটি বড় রায় এসেছিল 26,000 চাকরি বাতিল। তা নিয়ে রীতিমতো বিরোধীদের, বিশেষ করে আমাদের রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতাদের বলতে শোনা গেছে যে শুভেন্দু অধিকারী হাইকোর্টের বিচারপতিদের প্রভাবিত করছে। অর্থাৎ যে ঘটনাটি হাইকোর্টে ঘটতে চলেছে সেটা আগাম বার্তা কীভাবে পেয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তো এই ঘটনাটা, সেটা আমাদের আলোচ্য বিষয় নয় বর্তমানে। আজকে আমার আলোচ্য বিষয় সন্দেশখালী ঘটনা। তো এরকম একটি ঘটনা ঘটতে চলেছেন তেমনই কিন্তু একটা বার্তা দিয়ে রেখেছিলেন, দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তেমনটাই ঘটনা ঘটলো। এবার আপনারা সেই ভিডিওটা দেখুন, গতকাল কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি এই ভিডিও ভাইরাল হওয়ার পর, এবং কি কারণে ডেকেছি সেটাও আপনারা জানেন। সন্দেশখালী নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে, এবং কীভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3 বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। দেখুন, যেভাবে তিনি কথাগুলি বলছেন, আমার পরিষ্কার কেমন যেন মনে হচ্ছে তিনি এই ঘটনার জন্য তিনি ওয়েট করছিলেন। মানে ভিডিও ভাইরাল ঠিক হওয়ার পরেই একদম তোড়জোড় করে একটি সাংবাদিক সম্মেলন, এবং সেখানে রাজ্য বিজেপি দলকে তুলোধনা, এইভাবে ব্যাপারটা ঠিক লাগছে যে তিনি প্রস্তুত ছিলেন, একদম রেডি ছিলেন এই মোমেন্টের জন্য, এবং তার এই যে আনসারগুলো তিনি দিচ্ছেন একদম রেডি ছিল, একদম স্ক্রিপ্টেড ছিল। আর সবথেকে বড় অদ্ভুত করেছে আমাকে আরও একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত, আমরা ভিডিওর মধ্যে যে মানুষটিকে দেখতে পাচ্ছি, বিজেপি ব্লক সভাপতি গঙ্গাধর কয়াল,
তিনি কিন্তু নিজেই এই ঘটনার তদন্তের জন্য সিবিআইয়ের কাছে ইতিমধ্যে একটি লিখিত অভিযোগপত্র দিয়ে দিয়েছেন। অর্থাৎ যিনি মূল অভিযুক্ত এবং যার দিকে অভিযোগ আসছে তিনি কিন্তু নিজেই সিবিআই তদন্তের দাবি করছেন এই ঘটনা। অর্থাৎ আমি যদি চুরি করি আমি কি কখনো চাইবো সেই ঘটনার পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন হোক? কিন্তু এখানে দেখা যাচ্ছে কেসটা পুরোপুরি উল্টো। মূল অভিযুক্ত মানুষ এই ঘটনায় তিনি নিজেই কিন্তু সিবিআই তদন্তের দাবি করছেন বারবার। আর এই ঘটনায় ইতিমধ্যেই আপনাদেরকে বলে রাখবো যে আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআইকে চিঠি লেখা হয়ে গেছে কিন্তু সন্দেশখালীর এই 2 নম্বর ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের, এবং সমস্ত বিজেপি দলের অন্যান্য যে নেতারা আছে, রাজনৈতিক নেতারা, তাদেরকেও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছে যে এই ঘটনাটি কিন্তু প্রি প্ল্যান্ড এবং তাদেরকে ফাঁসানো হয়েছে, এবং তারা কিন্তু সকলেই কিন্তু সিবিআই তদন্তের দাবি করছে। আবারও বলছি, চোর কখনো যারা চুরি করবে বা আমি যদি চুরি করি আমি কখনোই চাইবো না সেই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক, আমি তার বিরোধিতা করব। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো জিনিস। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি আরও একটি ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গে যে এত চুরি হয়েছে, আমরা জনগণ এবং বিরোধী দলের বিভিন্ন নেতাবর্গের লোকেরা বারবার কিন্তু সিবিআই এবং ইডি যে তদন্ত করছে তার কিন্তু সপক্ষে গেছেন, বারবার বলেছেন যে হ্যাঁ এর সম্পূর্ণ ইডি এবং সিবিআই তদন্ত হোক। কিন্তু অপরদিকে বিরোধ করে চলেছে বারবার, এবং করেছে আমরা দেখেছি রাজ্য সরকার। কেন বিরোধ করেছে? রাজ্য সরকারের কী সুবিধা তাতে? রাজ্য সরকার কি চায় না এই যে কেলেঙ্কারি হয়েছে পশ্চিমবঙ্গে একের পর এক, সেই কেলেঙ্কারি সম্পূর্ণ তথ্য মানুষের সামনে আসুক, মানুষের চোখের সামনে আসুক? কেন বিরোধিতা করেছে? তো এখান থেকেই তো একটি পরিষ্কার একটা ধারণা হয় যে নিশ্চয়ই রাজ্য সরকারের এর মধ্যে একটি উদ্দেশ্য লুকিয়ে আছে। সমস্ত কেলেঙ্কারি মামলায় কিন্তু রাজ্য সরকার বিরোধিতা করছে ইডি সিবিআই, কিন্তু এখানে আপনারা দেখুন যাদের দিকে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ রাজ্য বিজেপি দল এবং পার্টিকুলার 2-3 জন মানুষের দিকে, তারা কিন্তু বলছে যে সিবিআই তদন্ত হোক। আশা করি আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি। এবার বাকিটা হলো আমাদেরও সম্পূর্ণ তাকিয়ে থাকতে হবে সিবিআই তদন্তের ওপর। তবে দর্শক বন্ধুরা, আবারও বলছি, যা সত্যি তা সামনে আসবে। সত্যি কোনোদিন কিন্তু লুকিয়ে থাকে না, সত্যি বিস্ফোরণ হবেই জনসমক্ষে। আমাদের সকলে চোখ থাকবে তার দিকে। চলুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের এ ব্যাপারে কোনো পার্সোনাল ওপিনিয়ন মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ছাড়তে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।